আচ্ছা, আমরা আমাদের নেক্সট প্রশ্নটা একটু দেখব। এটাও একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং আমার এটাও একটা পছন্দের প্রশ্ন, কারণ এই প্রশ্নটাতে একটা স্টুডেন্টকে কতভাবে মিসগাইড করা হইতে পারে পরীক্ষার হলে, প্রেশার কিভাবে একটু ইনক্রিজ করা যায়, এই চিন্তাধারাটা এখানে একটু স্পষ্টতই ক্লিয়ার আমাদের কাছে। তো যাই হোক, এই প্রশ্নটা আসছে সেকেন্ড পেপার পরিমাণগত রসায়ন থেকে, এবং এই অধ্যায়ের অনেকগুলো প্রশ্নই পরস্পর মিক্স আপ হয়ে প্রশ্ন কিন্তু আসছে, আমরা সামনে দেখব। একটু দেখি প্রশ্নটা, আমরা একটু পড়ে দেখি। বলেছে 20 ml 0.03 মোলার KMnO4 দ্রবণে 2 ml 1 মোলার H2SO4 যোগ করা হলো। এই দ্রবণ দ্বারা 15 ml আয়তনের নমুনা আয়রন 2 সালফেট দ্রবণকে সম্পূর্ণভাবে টাইট্রেট করা যায়। আয়রন 2 সালফেট দ্রবণের ঘনমাত্রা কত? খুব সহজ একটা প্রবলেম ভাই, খালি তোমাকে এতটুকু বুঝতে হবে যে আমার এই প্রবলেমে H2SO4 এর ঘনমাত্রা এবং আয়তনের কোনো নিড নাই, কারণ এইখানে এটা দিয়ে তোমাকে একটু কনফিউজ করা হয়েছে, আর কিচ্ছু না। তুমি যদি কনফিউজ হয়ে যাও, তুমি ফাঁদে পা দিয়েছো, তুমি ধরা খাওয়া শিওর, এবং এটা অনেকেই হয়েছে। তো যাই হোক, এটা জাস্ট কেন আমি বললাম বাদ, কারণ এই ধরনের ম্যাথে আমরা কিন্তু অতিরিক্ত পরিমাণে H2SO4 ব্যবহার করি যাতে করে FeSO4 তৈরি হয়, এবং ওই FeSO4 টাইট্রেট করতে আমার যত ml আয়রন লাগে ওইটার সাপেক্ষে আমার ওর মোল নিয়ে কাজ হয়। এখানে ওর কোনো উদ্বৃত্ততা নাই, ও তৈরি করে দিয়েছে আমাকে FeSO4, যেটা তৈরি করে দিয়েছে ততখানি কাজে লেগেছে। আমার 15 ml আয়তন আছে, তার মানে অত ml কেই আমার কাজ করা হয়েছে, H2SO4 দিয়ে FeSO4 তৈরি করা হয়েছে, শেষ হিসাব। ওইটা এখানে কোনো কাজে আসবে না, এটা প্রথম ফাইন্ডিং আমার। এবং তারপরের প্রবলেম তো এখন ইজি করে দিলাম নাকি, এখন তো নিজেরাই পারবা, তার আগ পর্যন্ত বুঝতেছিল না কি করতে হবে। তো এর সলভে যদি আমরা আসি, তাহলে আমরা লিখবো কি, একটা টাইট্রেশনের বেসিক কনসেপ্ট কি জানো? যে আমার রিডিউসিং এজেন্ট অ্যান্ড অক্সিডাইজিং এজেন্টের মোল সংখ্যাটা সমান হতে হবে, তবেই একটা টাইট্রেশন কমপ্লিট হয়। কোনো একটার মোল কম বেশি হয়ে গেলে ওই টাইট্রেশনটা কিন্তু ফুলফিল কমপ্লিট হবে না। তাহলে আমার এই টাইট্রেশনের ফর্মুলা হচ্ছে কি, আমার KMnO4 এর মোল N of KMnO4 is equal to N of FeSO4 হবে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি এদের আগে একটা সহগ বসে, এই সহগটা বের করার একটা খুব ইজি ফরম্যাট আমি তোমাদের কাছে বলে দেব। এই ফরম্যাটিংটা হচ্ছে যে এদের প্রত্যেকের আগে তোমরা না তুল্য সংখ্যা বসাবা। এখানে বসবে E of KMnO4, মানে এটা KMnO4 এর তুল্য সংখ্যা, আর এখানে বসবে E of FeSO4, মানে কি FeSO4 এর তুল্য সংখ্যা। এখন একটা রেডক্স টাইট্রেশনের ক্ষেত্রে তুল্য সংখ্যা বের করার সূত্রটা কি বা ফরম্যাটটা কি? ফরম্যাটটা হচ্ছে E সমান, এখানে তুমি ব্যবহার করবে হচ্ছে চেঞ্জ ইন অক্সিডাইজেশন নাম্বার। চেঞ্জ ইন অক্সিডাইজেশন নাম্বার মানে চারণ সংখ্যার পরিবর্তনটা কতটুকু হলো, এটাই তার কি তুল্য সংখ্যা। যদি আমরা KMnO4 এর ক্ষেত্রে আসি, একটা অ্যাসিডিক মিডিয়াম H2SO4 যেহেতু আছে, এটা কিন্তু তুমি জানো পরিণত হয় কিসে ভাই, Mn2+, মানে এখানে ছিল তার +7, এখানে কি হয়েছে +2, তাহলে আর চেঞ্জ কত 5 না, তাহলে এটাই কি KMnO4 এর তুল্য সংখ্যা। আবার আসো, আবার যদি আমরা FeSO4 এর ক্ষেত্রে যাই, Fe কিন্তু পরিণত হয়ে হচ্ছে Fe2+, তাই কিনা? Fe2+ পরিণত হয় না আয়রন, তার মানে আমার এখানে চেঞ্জ কত, চেঞ্জ কিন্তু 2, এটাই কি এর তুল্য সংখ্যা। তাহলে এই KMnO4 আর FeSO4 পেয়ে গেছে। কেন এটা শেখালাম? কারণ আমরা ওই সময় কিন্তু বিক্রিয়ার সমতা লিখে করার টাইম আমার কাছে নাই। সমতা লিখে আমরা কিন্তু করতে চাইলে ওই টাইম এন্ডগুলো দিতে পারবো না ভাই, এটা খুব ইম্পর্টেন্ট। ওই এন্ড থেকে তুমি আরো কিছু ইনফরমেশন জানো। তুমি এখানে জানো হচ্ছে যে KMnO4 এটা তুমি SV জানো, তুমি S of KMnO4 তুমি জানো হচ্ছে S কত আছে এখানে 0.03 মোলার। তুমি জানো হচ্ছে এই V of KMnO4 তুমি এটাও জানো, এটা কত, এটা হচ্ছে 20 ml। আর অন্য দিক থেকে তুমি জানো হচ্ছে V of FeSO4, তুমি V of FeSO4 ও কিন্তু জানো ভাই, সেটা কি 15 ml। আর কোনো কি কাজ আছে? আর এখানে দ্বিতীয় কোনোই কাজ নাই, আমরা জাস্ট এখন এখানে মান বসাবো। এখানে 5 বসবে, এখানে SV বসবে, মানে 20 × 0.03, এখানে বসবে হচ্ছে আমার E হচ্ছে আমার 2, আর Feর ক্ষেত্রে SV S আমার বের করতে হবে, S of FeSO4 × আমার V কিন্তু 15 এখানে দেওয়াই আছে। আলটিমেটলি যদি আমি S of FeSO4 এখানে বের করতে চাই, তাহলে এখানে 100 আর 30 আমার বসবে হচ্ছে 100 × 0.03, 5 × 20 × 0.03 ডিভাইডেড বাই 30, এটা এখানে ভাগ হয়ে যাবে ডিভাইডেড বাই 30। উত্তর আসছে হচ্ছে আমার 0.1 মোলার। এটাই কিন্তু আমার সেই কাঙ্ক্ষিত উত্তর, যেখানে আমার এই কনফিউশনটাকে কিন্তু আগেই
এমিট করে দিতে হবে। আমার কনসেপ্টটা এটাই বলে এই জায়গায়। তো এই প্রশ্নের সলভ আমাদের এই পর্যন্তই। আমরা আমাদের পরের প্রশ্নটা দেখব।